নো প্লেস ইজ পিসফুল। কথাটা একদম অদ্ভুত শোনায় না? কালকে আমি যখন অফিস যাচ্ছি একটা ছেলের টি শার্টের মধ্যে দেখলাম লেখা, এই কী লেখা এটা, নো প্লেস ইজ পিসফুল। তারপরে ভাবলাম যে কথাটা যে লিখেছিলেন তার ভাবনা চিন্তাটা কতটা দূরদর্শিতার সঙ্গে তিনি এটা লিখেছেন, যে সত্যি কথাই তো আমরা কোনো একটা জায়গা কোনো জায়গায় অশান্তির হতে পারে না যদি আমরা সেটাকে শান্তিপূর্ণভাবে রাখতে না জানি। আমরা যদি সুন্দরভাবে থাকি তাহলে সেই জায়গাটা শান্তিপূর্ণ শৃঙ্খলা বজায় রাখেই সেই জায়গাটা খুব শান্তির হবে। এখন বাড়ির মধ্যে আমি আছি, সেখানে জোরে একদম ফুল ভলিউমে টিভি চলছে, গান চলছে, হাল্লা চিৎকার ঝগড়াঝাটি, পিসফুল হবে না। কিন্তু সেটাকে আমি বানাই যদি, যেখানে কোনো সেরকম শব্দ হচ্ছে না, সবাই মিলে মিশে আছে, কোনো ঝগড়া নেই, মারপিট নেই, সেই জায়গাটা খুব সুন্দর হবে। খেলার মাঠে সবাই সুন্দর করে ডিসিপ্লিন মেনটেন করে খেলাতে যাবে, তবে সেটাও কিন্তু পিসফুল হবে। সব জায়গাতে সেখানে খেলে শান্তি পাওয়া যাবে। বাড়িতে শান্তিপূর্ণ থাকলে থেকে শান্তি পাওয়া যাবে। অফিস কালচারও খুব ক্রিটিক্যাল হয় অনেক জায়গায়। অফিস কালচারে অনেক ধরনের পলিটিক্স চলে বা অনেক ধরনের এ ধরনের নোংরামি চলে, যেটার জন্য কি হয় অনেক সময় অফিস কালচারে শান্তিটা চলে যায়। সেখানেও যদি শৃঙ্খলা আর ডেকোরাম মেনটেন করে চলা যায় তবে সেখানেও পিসফুল হওয়া যায়। বাইরে রাস্তায় যাচ্ছি, বাসে, ট্রামে, রিকশায়, অটো, যেটাতেই যাচ্ছি, সেখানেও যদি আমি আমার নিয়মটাকে মেনে চলি সেখানেও আমাদের শান্তিপূর্ণভাবে আমরা চলে যেতে পারি। কথাটার মানে কিন্তু সাংঘাতিক রয়ে গেল, ঠিক কি না? তো যারা আমার নতুন চ্যানেলটাকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করুন। আর যদি কেউ নতুন না থাকে, পুরনো দর্শক আমাকে দেখছেন, প্লিজ কমেন্টস করবেন। আমি কোনো কমেন্টস পাই না, আর আমি এখন একদম ভিডিও বানানো বন্ধই করে দিয়েছি। তো হঠাৎ কালকে এই কথাটা পড়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছিলাম, আমার খুব ভাবলাম কী লেখা এটা, সেটা দেখেই আমার মাথার মধ্যে আসলো কথাটা। আচ্ছা, সেটাই সবার সাথে শেয়ার করলাম। সুন্দর সুন্দর জিনিস আমি শেয়ার করি, আমি আগেও বলেছি। সবাই ভালো থাকবেন। মাইফ্লাই চ্যানেলের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। বাই।